Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. দেখো আমরা লিমিট পড়ছিলাম, তো লিমিটের আমরা থিওরিটিক্যাল পোর্শনটা আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। তো আজকে আমরা লিমিটের উপর প্রবলেম ডিসকাস করব এবং যে ফর্মুলাগুলো বলেছিলাম সেগুলোর উপর আমরা বিভিন্ন ধরনের সেই রিলেটেড প্রবলেমগুলো আমরা ডিসকাস করব। তো দেখো ফার্স্ট আমরা কি পড়েছিলাম সেটাকে একটু আমি রিক্যাপ করে নিই, তারপর আমি প্রবলেমে আমি যাচ্ছি। রিক্যাপ, লিমিটের ডেফিনেশন যেটা আমরা পড়েছিলাম যে একটা পয়েন্টে একটা ফাংশনের লিমিট বলতে যেটা বোঝায়, মানে একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করা মানে হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, মানে এফ এক্স এর এক্সটেন্স টু এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে। দ্যাট মিনস এর লেফট হ্যান্ড লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিট এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স এক্সিস্ট, রাইট। এটাকে আমি ধরেছিলাম L1, এটাকে ধরেছিলাম L2, সে আমি ধরে নিচ্ছি এটা জাস্ট। আর যেটা পড়েছিলাম যে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এল। মানে আমি এখানে এল বলতে আমি ধরে নিলাম যে L1 সমান L2 সমান হচ্ছে এল সে, এটাকেও আমি অ্যাজিউম করে নিলাম। যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলেই আমরা বলতে পারবো যে সেই ফাংশনটার ওই পয়েন্টে লিমিটটার এক্সিস্টেন্স আছে। আদারওয়াইজ যে কোনো একটা কন্ডিশনের মধ্যে যদি ব্রেক করে যায় তাহলেই আমরা বলতে পারবো যে সেই পয়েন্টে ওই ফাংশনের লিমিটটা কিন্তু তোমার হোল্ড করছে না। বেশ, তো দেখো যে প্রথমে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তো সাপোজ তোমাকে একটা আমি বলা হলো, ফার্স্ট একটা এক্সাম্পল, ইভালুয়েট দ্য লিমিট x tends to 2 x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। দেখো এই ফাংশনটা তুমি যদি এক্স টেন্স টু 2 মানে এক্সাক্ট 2 বসিয়ে দাও, তাহলে দেখো গোটা ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে। আনডিফাইন হলে কিন্তু লিমিট বের করা মুশকিল আছে। এখানে দেখো লিমিট, এটাকে ক্যালকুলেশন করতে গেলে তোমাকে যেটা করতে হবে, প্রথমে ফাংশনটাকে ফার্স্ট অফ অল ডিফাইন হতে হবে। সেই জন্য আমি যেটা করবো দেখো যে লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এটা মানে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2। এখানে আমি একটা প্রপার্টি বলি যে একটা ফাংশনের লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর ভ্যালুটা, মানে এক্স টেন্স টু 2 কখন আমরা এক্স টেন্স টু এ ভ্যালুটা কখন আমরা ডিরেক্টলি বসাতে পারবো, যখন ফাংশনটা যে ফরম্যাটে দেওয়া আছে সেই ফরম্যাটে যদি আমি যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটা বসালে আনডিফাইন না হয়। ফাংশনটা যদি আনডিফাইন না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি ডিরেক্টলি তোমার সেখানে ভ্যালুটা বসাতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি ডিরেক্টলি ভ্যালু বসাতে পারবো না। তাহলে এখানে তুমি যদি ডিরেক্টলি এই ফাংশনের মধ্যে বসাতে যাও তাহলে কিন্তু ফাংশন কিন্তু আনডিফাইন হয়ে যাবে, অর্থাৎ সেখানে কিন্তু এটা তুমি ডিরেক্টলি 2 বসাতে পারবে না। কিন্তু দেখো উপরে যে ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4, সেটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। তো ফ্যাক্টরাইজ করলে দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এখানে দেখো এক্স মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেট যেটা কি পেলাম, দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2। তাহলে আলটিমেট দেখো এখানে তুমি দেখো 2 ডিরেক্টলি বসালে ফাংশনটার কোনো মানে আনডিফাইনের ব্যাপার আসছেই না। তাহলে অ্যাকচুয়ালি এর ভ্যালু হয়ে গেল 4, 2 প্লাস 2 মানে হচ্ছে 4। বুঝতে পেরেছি আইডিয়াটা? আচ্ছা, নাম্বার 2, তোর একটা এক্সাম্পল দিলাম।
এফএক্স মানে এফএক্স সমান আমি দিচ্ছি ধরো এফএক্স সমান মড এক্স। এই ফাংশনের তুমি লিমিট বের করো, মানে লিমিট, আচ্ছা মড এক্স বাই এক্স দিলাম, এক্স টেন্স টু জিরো এফএক্স। এই ফাংশনের জিরো পয়েন্টে এক্স টেন্স টু টুতে এক্স টেন্স টু জিরোতে এই ফাংশনটার কি লিমিটটা এক্সিস্ট করবে কি করবে না? তারপর ফাংশনটা কিভাবে ডিফাইন করা আছে, দ্যাট মিনস ফাংশনটা ডিফাইন করতে ভালো করে অবজার্ভ করো যে এফএক্স ইকুয়ালস টু মড এক্স বাই এক্স যখন হচ্ছে এক্সটা নট ইকুয়াল টু জিরো, জিরো যখন হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। ফাংশনটা কিন্তু তোমাকে আমি এইভাবে ডিফাইন করে দিচ্ছি। দ্যাট মিনস এটাকে তুমি কিভাবে বলতে পারবে, দেখো এখান থেকে ফাংশনটাকে আরো এক্সপ্লেন করলে দেখো, ওয়ান হবে যখন এক্সটা গ্রেটার দেন জিরো, মাইনাস ওয়ান হবে যখন এক্সটা লেস দেন জিরো, জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? তাহলে দেখো আমাকে লিমিট এক্সিস্ট, জিরো পয়েন্টে আমার লিমিট এক্সিস্ট করতে হবে নাকি আমাকে চেক করতে বলেছে। তাহলে আমি প্রথমে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, জিরো মাইনাস মানে জিরো, এক্স এর মানটা জিরোর থেকে ছোট, তার সেখানে ফাংশনাল ভ্যালু কত আছে, জিরোর থেকে ছোট মানে হচ্ছে দেখো মাইনাস ওয়ান। তার মানে এটা কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এখানে হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে কত হয়ে গেল মাইনাস ওয়ান, লিমিট ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড লিমিট বেরিয়ে গেল, লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটটা যদি আমরা ক্যালকুলেট করি সেখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মানে হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে ওয়ান। তো এখানে দেখো ভালো করে অবজার্ভ করে দেখো যে গিভেন ফাংশনটা আমার দিয়েছে, যে সিগনাম ফাংশন বলা হয়, যখন আমি ফাংশন পড়েছিলাম দেখবে এই ফাংশনের ক্যারেক্টারটা আমি বলেছিলাম যে এটাকে বলা হয় সিগনাম ফাংশন। এই ফাংশনটার এক্স ইকুয়াল এক্স টেন্স টু জিরো পয়েন্টে ফাংশনটার লিমিটটা এক্সিস্ট করছে নাকি দেখো। দেখো লেফট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট করেছে যেটা হচ্ছে মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট করেছে যেটা হচ্ছে ওয়ান। কিন্তু দেখো এখানে যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স is not equal to limit x tends to 0 plus fx। দুটো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, সরি দুটো লিমিট, এখানে যে ভ্যালুটা আছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করেছে ঠিক, কিন্তু তারা ইকুয়াল নয়। তার মানে পরিষ্কার তুমি বলতে পারবে therefore limit x tends to 0 fx does not exist, ডাজ নট এক্সিস্ট। তার মানে দেখো একটা ফাংশনের লিমিট চেক করতে হবে কিন্তু তোমার ফাংশনটা কিভাবে দেওয়া আছে সেখানেতে তোমার এই যে ক্রাইটেরিয়াটা বললাম সেই ক্রাইটেরিয়াটা তোমাকে ফলো করে করতে হবে। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট একটা প্রবলেম, নাম্বার 3। ধরো আমি সাপোজ বললাম যে কিছু বেসিক ফর্মুলা যেগুলো লিমিট, ধরো বললাম এক্স টেন্স টু আলফা সাইন এক্স। এখানে ভালো করে দেখো এখানে ফাংশনটা আমি এগুলো কেন বলছি, কারণ আছে। এক্স টেন্স টু জিরো বা অন্য কিছু দিলে সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে দেখো এক্স টেন্স টু আলফা মানে ডিরেক্টলি কোন 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 ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ভ্যালুগুলো বের করে দিতে পারবো, মানে এর লিমিটিং ভ্যালু হবে দেখো সাইন আলফা। কেন বলো তো, এখানে ফাংশন তুমি যদি আলফাটাকে অ্যাপ্রোচ করে দাও, এক্সটাকে যদি আলফার দিকে অ্যাপ্রোচ করো তাহলে এখানে আমার যেটা লিমিটিং ভ্যালু আসছে তাহলে সেটা হচ্ছে সাইন আলফা। সিমিলারলি তুমি যদি লগ এরকম করে লিমিট এক্স টেন্স টু এ, ধরো বললাম লগ এক্স, অবশ্যই এখানে এটা হচ্ছে গ্রেটার দেন জিরো হতে হবে। এটা যদি গ্রেটার দেন জিরো হয় তখন এটা ডিরেক্টলি তুমি বলে দিতে হবে দিস ইজ ইকুয়াল টু লগ এ। সিমিলারলি তোমাকে তোমার লিমিট এক্স টেন্স টু থিটা কস অফ এক্স, এটাও তুমি বলে দিতে পারবে যে কস থিটা। মানে কোন কোন ক্ষেত্রে লিমিটের একদম ডিরেক্টলি ভ্যালুগুলো আমরা বলতে পারি সেই জিনিসটা আমি এখানে বললাম।
ক্লিয়ার? বেশ, এরপরে আসছি একটা প্রবলেমে। ধরো আচ্ছা, লিমিট evaluate the limit evaluate limit x tends to 0 sin x ডিগ্রি বাই x, এই ফাংশনটার লিমিট কি হবে? দেখো এখানে ভালো করে অবজার্ভ করবে, এখানে কিন্তু সাইন এক্স ডিগ্রি দিয়েছি, ক্যালকুলাসে এখানে ডিগ্রি দিয়েছি মানে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে এখানে ফাংশনটার কি সলিউশনটার টেকনিকটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি। তাহলে দেখো আমরা কি জানি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি মানে কত হবে, পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180। তার মানে এখানে লিখতে পারবো পাই এক্স বাই 180। এখানে দেখো আমরা লিখলাম পাই এক্স বাই 180, তাহলে 180 ইন্টু পাই, অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই এক্স বাই 180 বাই পাই এক্স বাই 180 ইন্টু পাই বাই 180। তার মানে এখানে লিখতে পারবো দেখো লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড ইন্টু পাই বাই 180। তার মানে এটা মানে দেখো 1 ইন্টু 180, সরি 1 ইন্টু পাই বাই 180, তার মানে পাই বাই 180। এখানে আপনি বলবে যে এখানে আপনি জেড ধরলেন কেন, এখানে আমরা ধরলাম যে পুট পাই বাই পাই এক্স বাই 180 ইকুয়াল টু জেড। তাহলে দেখো লিমিটটা এক্স এ ছিল, আমি লিমিটটাকে জেড এ কনভার্ট করছি। তার মানে এখানে আমাকে দেখতে হবে যে অ্যাজ এক্স টেন্স টু 0, এখানে যেটা আমি ধরেছি সেখান থেকে তোমাকে জেড এর ভ্যালুটাও বের করতে হবে, জেড টেন্স টু 0, এক্স টেন্স টু 0 তে জেড টেন্স টু 0, এখানে 0 হয়ে গেল। সবসময় যে এক্স টেন্স টু 0 তে জেড টেন্স টু 0 হবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এই লিমিটটার ভ্যালু হয়ে গেল যে সাইন এক্স ডিগ্রি বাই এক্স মানে হচ্ছে পাই বাই 180। এখানে কোন ফর্মুলাটা কাজে লাগালাম, এই ফর্মুলাটা কাজে লাগালাম যে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড ইকুয়াল টু হচ্ছে 1। এই ফর্মুলাটা প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করে দিয়েছিলাম যে এই ফর্মুলার এই ভ্যালুটা হয় 1। ক্লিয়ার? ওকে, নেক্সট নাম্বার 2, সরি নাম্বার 4 প্রবলেম দেখো, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস এক্স। দেখো এই ধরনের লিমিটগুলো কি করে ইভ্যালুয়েট করতে হয়, খুব ভালো একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখবে নিচটা যখন তুমি পাই বাই 2 ডিরেক্টলি বসালে কিন্তু 0 আনডিফাইন্ড ফর্ম চলে আসছে, এখানে তুমি ডিরেক্টলি বসাতে পারবে না। তাহলে এখানে আমাকে যেটা সলিউশনের যে টেকনিকটা, যেটাতে আনডিফাইন হচ্ছে সেটাকে তুমি কিছু একটা ধরে নাও। তার মানে দেখো লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস এক্স। এখানে তুমি ধরো যে পুট পাই বাই 2 মাইনাস এক্স সমান হচ্ছে জেড। তাহলে এখানে ভালো করে অবজার্ভ করো, অ্যাজ এক্স টেন্স টু পাই বাই 2, যদি এক্স টেন্স টু পাই বাই 2 করো তাহলে এই যে এখানে তুমি এক্স টেন্স টু পাই বাই 2 বসালে, তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তাহলে জেড টেন্স টু কত হবে, জেড টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে লিমিটটা তোমার কনভার্ট হবে, দেখো লিমিট জেড টেন্স টু 0 cos, তাহলে এখানে কত হবে, এক্স এর মানটাকে তুমি সাবস্টিটিউট করলে এক্স সমান হবে দেখো পাই বাই 2 মাইনাস হচ্ছে জেড, তাহলে cos পাই বাই 2 মাইনাস জেড বাই হচ্ছে জেড, কারণ হয়ে গেল দেখো লিমিট জেড টেন্স টু 0 cos z মানে cos pi by 2 minus z মানে হচ্ছে অ্যাকচুয়ালি sin z by z। তাহলে দেখো আমরা এবার এই ফর্মুলাটা আমাদের ওয়েল নোন ফর্মুলা পেয়ে গেছি আমরা।
যে লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z এর ভ্যালু হয় 1। ক্লিয়ার? দেখো নেক্সট নাম্বার 5, sin x limit x tends to 0 sin x into 1 minus cos x by x cube, 1 minus cos x by x cube। দেখো এই লিমিটটা কি করে সলভ করবে, এর ইভালুয়েশনটা কি হবে? দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি। লিমিট x tends to 0 sin x by x একটা জায়গাতে রাখলাম, জাস্ট এটাকে রাখলাম একটা জায়গায়, ইন্টু 1 মাইনাস cos x by x স্কোয়ারটা একটা জায়গায় লিখলাম। এরপরে দেখো 1 মাইনাস cos x মানে হচ্ছে cos x এর কি ফর্মুলা, cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2। তার মানে এখানে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x বাই 2 করলে দেখো 1 মাইনাস cos x আসছে, তার মানে অ্যাকচুয়ালি 2 সাইন স্কোয়ার x বাই 2। তার মানে 1 মাইনাস cos x এর ত্রিকোণমিতিক কি ফর্মুলা শিখলাম, 2 সাইন স্কোয়ার x বাই 2। তাহলে পরের লাইনে দেখো আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইন্টু, তাহলে লিমিটটাকে আমরা স্প্লিট করতে পারি লিমিটের প্রপার্টি অনুযায়ী বলেছিলাম, তাহলে এইটাকে একটা করলাম ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2 বাই x স্কোয়ার, রাইট? তার মানে এখানে দেখো এটা মানে হচ্ছে 1 চলে এলো, এখানে বাইরে 2 করলাম ইন্টু লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো সাইন স্কোয়ার x বাই 2 বাই এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 4 করলাম, এরপরে অ্যাডজাস্ট করছি, তাহলে আলটিমেট দেখো হাফ, মানে এখানে 1/4 এখানে 2 আছে, হাফ হয়ে গেল লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই 2 বাই x বাই 2 গোটাটার হোল স্কোয়ার আছে যেহেতু, তাহলে গোটাটা হোল স্কোয়ার হয়ে গেল। তার মানে পরের লাইনে দেখো এখানে আমরা করতে পারবো যে হাফ লিমিট z টেন্ডস টু, আচ্ছা z1 টেন্ডস টু 0 সাইন z1 বাই z1, তার মানে হাফ ইন্টু 1, তার মানে হচ্ছে হাফ। ক্লিয়ার? এখানে আমি কি ধরে নিলাম, z1 সমান ধরে নিলাম x বাই 2, তার মানে অ্যাজ z1 সমান এখানে আমি ধরে নিয়েছি z1 ইকুয়াল টু x বাই 2, তাহলে অ্যাজ x টেন্ডস টু 0 তে z1 টা টেন্ডস টু 0 হবে, সেখানে থেকে আমি ক্যালকুলেশন এখানে করেছি। তাহলে এটাও একটা খুব সুন্দরভাবে এটা সলভ হলো। দেখো কত নাম্বার ছিল যেন এটা, 5 নাম্বার। 6 নাম্বার, লিমিট x টেন্ডস টু y, লিমিট x টেন্ডস টু y sin স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার y ইকুয়াল টু x মাইনাস y। এখানে x মাইনাস নেই, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এই লিমিটের ভ্যালু কি হবে? খুবই ইজি ব্যাপার, দেখো এটা কিভাবে করবে দেখো। তাহলে এখানে সলিউশনে দেখো যে লিমিট x টেন্ডস টু y, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা সেটাকে ভাঙবো, সাইন x প্লাস সাইন y ইন্টু সাইন x মাইনাস সাইন y বাই
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো তুমি এক্স টেন্স টু ওয়াই যেহেতু আছে, তাহলে এখানে তুমি বলতে পারবে যে লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স প্লাস সাইন ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করলে ইন্টু লিমিট এক্স টেন্স টু ওয়াই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তুমি এটাকে একটা ইন্টু হিসাবে লিখি। তাহলে এখানে দেখো এক্স টেন্স টু ওয়াই করলে ডিরেক্টলি ভ্যালু বসালে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো সাইন ওয়াই প্লাস সাইন ওয়াই মানে 2y বাই হচ্ছে 2y, যদি এক্স টেন্স টু ওয়াই আছে, ইন্টু এখানে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়াই। এখানে তোমাকে যেটা করতে হবে যে এক্স সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, এটা মানে হচ্ছে মানে সাইন সি মাইনাস সাইন ডির কি ফর্মুলা আমরা জানি? সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 cos এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে পরের লাইনে দেখো আমরা লিখতে পারবো এটা মানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি সাইন ওয়াই বাই ওয়াই ইন্টু লিমিট এক্স টেন্স টু ওয়াই, 2টা বাইরে বেরোলো লিমিটের, cos এক্স প্লাস ওয়াই বাই 2 এটাকে একটা রাখলাম ইন্টু লিমিট এক্স টেন্স টু ওয়াই, এখানে দেখো সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, এখানেও করলাম এক্স মাইনাস ওয়াই বাই 2 ইন্টু 2 করলাম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে সাইন ওয়াই বাই ওয়াই ইন্টু 2, এখানে আসবে cos 2x 2y প্লাস বাই 2, তার মানে হচ্ছে cos y, আর এখানে যেটা আসবে ইন্টু হাফ, কারণ এটা হচ্ছে তোমার সাইন এক্স মাইনাস, এটা আলটিমেট হয়ে যাবে সাইন জেড বাই জেড, তার মানে হচ্ছে 1 চলে এলো, তাহলে হাফ, এখানে দুই দিক কেটে গেল, তাহলে আলটিমেট যেটা পেলাম সাইন ওয়াই ইন্টু কস ওয়াই বাই ওয়াই। তাহলে এটাকে তুমি বড়জোর লিখতে পারো হাফ অফ সাইন 2y বাই ওয়াই, কারণ হচ্ছে 2 সাইন ওয়াই কস ওয়াই মানে হচ্ছে সাইন 2y, রাইট? এটা যে সলিউশন হয়ে গেল। দেখো এখানে ত্রিকোণমিতির আমার কিছু ক্যালকুলেশন এখানে কাজে লেগেছে। ত্রিকোণমিতির এখানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কাজে লাগালাম, এই লাস্ট লাইনে আমি কাজে লাগালাম ঠিক আছে সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এই ফর্মুলাটা লাস্ট লাইনে আমি অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, বেশ। নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 7, evaluate limit x tends to pi, limit x tends to pi 1 plus cos x, 1 plus cos x by 1 plus pi, sorry x pi into, sorry কি আছে
পাই x টেন্স টু পাই x মাইনাস পাই তার হোল স্কোয়ার দিস। এই ফাংশনের তোমার লিমিটটা কি হবে? দেখো সলিউশনটা দেখো, লিমিট x টেন্স টু পাই 1 প্লাস cos x বাই x মাইনাস পাই তার হোল স্কোয়ার। তার মানে এখানে তুমি পুট করো যে পুট এদিকে আছে x x মাইনাস পাই, তার মানে অ্যাকচুয়ালি x মাইনাস পাই ইকুয়াল টু জেড, তার মানে x ইকুয়াল টু হচ্ছে জেড প্লাস পাই। ঠিক, তাহলে এখানে তুমি যেহেতু ফাংশনটা x থেকে তুমি জেডে কনভার্ট করেছো, দ্যাট মিনস যে অ্যাজ x টেন্স টু পাই জেড টেন্স টু জিরো, রাইট? মানে কি হবে, লিমিট জেড টেন্স টু জিরো 1 প্লাস কস পাই প্লাস জেড বাই হচ্ছে জেড স্কোয়ার। এরপরে দেখো এখানেতে cos পাই প্লাস জেড মানে অল সাইন ট্যান কসের ত্রিকোণমিতির যে ফর্মুলা, অল সাইন ট্যান কস, তার মানে যে পাই মানে এতটা হলো প্লাস জেড মানে থার্ড অক্টেট, অল সাইন ট্যানের ঘরে আসছে, ট্যানের ঘরে এলে অ্যাকচুয়ালি এটা কি মাইনাস হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি লিমিট জেড টেন্স টু জিরো 1 মাইনাস পাই যেহেতু আছে তাহলে কসই হবে, কস জেড বাই হচ্ছে জেড স্কোয়ার। তো দিস ইজ ইকুয়ালস টু লিমিট z tends to 0 2 sin square z by 2 by z square by 4 into 4 করলাম, অ্যাডজাস্ট করলাম, তার মানে এখানে দেখো হাফ, কারণ 2 by 4 আসছে মানে হাফ এলো, লিমিট z tends to 0 sin z by 2 by z by 2 তার হোল স্কোয়ার, তার মানে আলটিমেট হয়ে গেল দেখো হাফ ইন্টু 1 স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ অ্যান্সার। তুমি সাইন জেড বাই টুটাকে তুমি পি ধরতেই পারো, সেখানে সাইন পি বাই পি ওই ফর্মটা আনার জন্য, মানে আলটিমেট একটা জিনিস দেখো, ফর্মুলা কিন্তু আমার যেগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা এক্স টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু হচ্ছে 1, দেখো এখানে থিটা সাইন অ্যাঙ্গেলে যা থাকবে আমি বাই ততই করব, থ্রি থিটা তাহলে থ্রি থিটাই করবো, এরপরে সেটা আমায় অ্যাডজাস্ট করতে হবে, যদি থ্রি থিটা না থাকে আমি তাহলে থ্রি দিয়ে আবার ডিভাইড করে দেবো, এটাই। ধরো সাপোজ তোমাকে আমি বললাম, নেক্সট একটা প্রবলেম দেখো 8 নম্বর, কি বলা হলো, লিমিট x টেন্স টু পাই, লিমিট x টেন্স টু পাই সাইন 3x বাই, আচ্ছা x টেন্স টু জিরোই করে দিই, তো পায়ের টাইম পরে বলছি, x টেন্স টু জিরো সাইন 3x বাই সাইন 2x, এর লিমিটটা কিভাবে বলবে, দেখো দিস ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্স টু জিরো সাইন 3x বাই x করলাম বাই সাইন 2x বাই x, রাইট? আমি দেখো নিউমারেটর ডিনোমিনেটরকে আমি x দিয়ে ডিভাইডেড করে দিলাম, সমস্ত কিছু নেই। এরপরে দেখো আমি লিমিটে অ্যাডজাস্ট করবো, যে লিমিট x টেন্স টু জিরো সাইন 3x বাই, তাহলে এখানে 3x করবো, তাহলে 3x ইন্টু 1/3 করে দিলাম বাই, এই দেখো লিমিটের প্রপার্টি মনে পড়ছে, যে লিমিট x টেন্স টু a fx বাই gx হলে কি বলেছিলাম, লিমিট x টেন্স টু সরি fx বাই লিমিট x টেন্স টু a gx প্রোভাইডেড কন্ডিশন বলেছিলাম, এই লিমিট x টেন্স টু a gx টাকে তোমার নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এখানে দেখো লিমিট x টেন্স টু 0 সাইন 2x, তাহলে এখানে বাই 2x হবে, বা হাফ অ্যাডজাস্ট করলাম, তাহলে দেখো লিমিট z1 টেন্স টু 0 সাইন, আচ্ছা এটাকে আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলছি, উপরে 3 গেল, লিমিট z1 টেন্স টু 0 সাইন z1 বাই z1 বাই 2 সামনে আসবে, লিমিট z2 টেন্স টু 0
sin z2/z2, তার মানে 3/2 অ্যান্সার। এখানে z1 মানে আমি কি ধরেছি, z1 সমান ধরেছি 3x অ্যান্ড z2 সমান ধরেছি 2x, রাইট? হয়ে গেল 3/2 অ্যান্সার, 3/2। ঠিক আছে, দেখো নেক্সট একটা প্রবলেম দিই, নাম্বার 9। একটা ফাংশন তোমাকে আমি দিলাম, ধরো সাপোজ আমি ফাংশনটা বলছি fx ইকুয়ালস টু, বলা আছে 2x+1 যখন হচ্ছে x is less or equal to 1, আর 3 - x যখন হচ্ছে x হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে লিমিট x টেন্ডস টু 1 fx এর লিমিট x টেন্ডস টু 1 fx, এই লিমিটটার এক্সিস্টেন্স আছে কিনা তোমাকে চেক করতে হবে। চেক বা ভেরিফাই দ্য এক্সিস্টেন্স অফ দ্য লিমিট অফ দ্য ফাংশন fx at the point x equal to 1। তাহলে x equal to 1 পয়েন্টে fx ফাংশনের লিমিটটার এক্সিস্টেন্স আছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। তো দেখো সলিউশনটা কিভাবে করছি। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, তার মানে কি হবে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, তাহলে 1 এর থেকে ছোট ফাংশনের ভ্যালু কত হবে, 2x প্লাস 1, 2x প্লাস 1 ডিরেক্টলি ভ্যালু আসতে পারবে। তাহলে দেখো 2 প্লাস 1 মানে হচ্ছে 3, এখানে কিন্তু -1 বসাবো এরকম নয় কিন্তু, ঠিক আছে, জাস্ট আমি নোটেশন বলেছিলাম। এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট গেল, লেফট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কি হবে, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 প্লাস, সরি, x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, মানে একের থেকে বড় তার ভ্যালু হচ্ছে 3 মাইনাস x, 3 মাইনাস x। তার মানে দেখো 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট, একটা হচ্ছে 3, একটা হচ্ছে তোমার 2, বাট here clearly we see that limit x tends to 1 minus fx is not equal to limit x tends to 1 plus fx. Therefore limit x tends to 1 fx does not exist। তার মানে at x equal to 1 এতে given function fx এ লিমিটের কোনো এক্সিস্টেন্স নেই। ক্লিয়ার? তাহলে ডেফিনেশনটা কি ভ্যালিড করে দিচ্ছে এক্সিস্টেন্সের যে ক্রাইটেরিয়া সেটা। ক্লিয়ার? ওকে, নেক্সট এবারে সম্ভবত এই কোশ্চেনে ডাব্লিউবিজে দিয়ে এসেছিল। হ্যাঁ, নেক্সট যে কোশ্চেনটা করাচ্ছি নাম্বার 10, নাম্বার 10, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য লিমিট বা ইভালিউট দ্য লিমিট x টেন্ডস টু 0 sin pi cos square x by x স্কয়ার। এই লিমিটটাকে তুমি কিভাবে করবে দেখো, ঠিক আছে, এই লিমিটের ইভালুয়েশনটা কিভাবে হবে দেখো। দেখো সলিউশনটা বলছি, কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 sin pi cos square x বাই হচ্ছে x স্কয়ার। তাহলে এই লাইনটার সমান আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0
সাইন পাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, মানে আমি এখানে কি লিখলাম, কস স্কোয়ার এক্স এর পরিবর্তে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার, তাহলে আলটিমেট কি পেলাম, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে পাই সাইন পাই মাইনাস পাই সাইন স্কোয়ার এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে দেখো সাইন পাই মাইনাস থিটা টাইপের, মানে পাই সাইন স্কোয়ারের সাথে মনে মনে থিটা ভাবো, তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে কি হয়, পাই মাইনাস থিটা মানে সেকেন্ড অক্টেন্ট থিটা, তাহলে ও সাইনের ঘরেই পড়ছে, তার মানে সাইন থিটাই আসবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই সাইন স্কোয়ার এক্স by x square, and this is equals to limit x tends to 0 sin pi sin square x by pi sin square x into করলাম x square by pi sin square x, রাইট। তাহলে পরের লাইনে দেখো আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করলাম আমি, কারণ আলটিমেট দেখো লিমিট x tends to 0 sin pi sin square x by pi sin square x into লিমিট x টেন্স টু 0, এখানে sin x, আচ্ছা এখানে পাই আছে তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে পাইটা হলো sin x বাই x sin x স্কোয়ার বাই x স্কোয়ার, এটাই লিখলাম। তাহলে আলটিমেট দেখো দিস ইজ ইকুয়ালস টু, তাহলে এটা কি আসবে লিমিট, সাপোজ বললাম z টেন্স টু 0, তাহলে এটা আসছে দেখো sin z বাই z, আর এখানে পাইটা বাইরে নিলাম ইনটু পাই, তাহলে এটা মানে দেখো আমি লিখছি লিমিট p টেন্স টু 0 sin p বাই p, মানে এখানে p নেওয়ার দরকার নেই, x টেন্স টু হলেই হবে, x টেন্স টু 0 sin x বাই x হোল স্কোয়ার, রাইট। পাইটা বাইরে বেরোলো, তার মানে আলটিমেট দেখো এটা মানে হচ্ছে 1 ইন্টু পাই ইন্টু হচ্ছে তোমার 1 স্কোয়ার, তার মানে হচ্ছে পাই। এই যে লিমিটটা হলো সেই লিমিটের ভ্যালু দাঁড়িয়ে গেল পাই। দেখো টেকনিকটা দেখো, জাস্ট ফর্মুলা আমরা যেটা কাজে লাগাচ্ছি এই ফর্মুলা কিন্তু আমরা ইউজ করছি, এবারে সেটাকে আমরা অ্যাডজাস্ট করছি এইভাবে, লিমিট x টেন্স টু 0 sin x by x ইকুয়াল টু 1, এই ফর্মুলাটি কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করছি। তাহলে সাইন অফ থিটা বাই থিটা যা থাকবে, এবারে এখানে থিটা মানে কত আছে, পাই মাইনাস সাইন স্কোয়ার, তাহলে পাই মাইনাস সাইন স্কোয়ারটার মধ্যে আমি দেখো সেখানে আমি মাল্টিপ্লাই করলাম, আবার সঙ্গে সঙ্গে আমি সেটাকে ডিভিশন করে দিলাম, অ্যাডজাস্ট, ঠিক আছে, বেশ। নেক্সট এটা রেজাল্ট, তোমরা জানো যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 বাই x এর ভ্যালু হয় 0, লিমিট x টেন্স টু ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে 0, রাইট। তাহলে সেখানে এখানে একটা প্রবলেম করি, দেখো নাম্বার 11, এই রেজাল্টটা কাজে লাগিয়ে করবো। কোশ্চেনটা কি আছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট স্কয়ার প্লাস x কিউব বাই x টু দি পাওয়ার 4,
ঠিক আছে? এখানে দেখো তোমরা অ্যাকচুয়ালি আমরা জিপি যে সিরিজ শিখেছি সে সাম অনুযায়ী উপরটা তোমরা ফর্মুলা করতে পারবে। কি ফর্মুলা শিখেছিলাম? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস হচ্ছে এন কিউব। এর ফর্মুলা কি শিখেছিলাম? এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার, তাই তো? এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। বা এখানে দেখো আমরা সেটা লিখতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে একটু আমরা এক্সপ্লেন করি। দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1 বাই 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। পরের লাইনে দেখো এটা লিখছি, দিস ইজ ইকুয়ালস টু 1/4 একদম লিমিটের বাইরে বের করে দিলাম। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। 1/4 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2/x প্লাস লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x স্কোয়ার। তাহলে দেখো লিমিট 1/4 এটার ভ্যালু লিমিট ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 1/x, তাহলে এই রেজাল্টটা কাজে লাগাবো। এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x তাহলে 0 প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে দিস ইজ অলসো 0, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1/4। তাহলে এই যে লিমিটটা দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট করে এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4, তার লিমিটটা বেরিয়ে গেল 1/4, রাইট? ওকে, মানে সেম আইডিয়া দিয়ে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি দেখো। মানে এই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x ইকুয়াল টু 0 এই কনসেপ্টের উপর আমরা ডিপেন্ড করে আমি একটা অঙ্ক দিচ্ছি দেখো। নাম্বার 12 প্রবলেমটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 বাই 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x প্লাস 4। দেখো এই লিমিটটা তুমি কিভাবে সলভ করবে? অনেকভাবেই সলভ করে দেয়। তো এখানে আমি কি করবো দেখো, এক্স টু দি পাওয়ার 4 হাইয়েস্ট টার্ম আছে, তাহলে কি করবো নিউমারেটর ডিনোমিনেটর আমি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে আমি ডিভাইডেড করে দেবো। তাহলে কি হবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বাই 2x টু দি পাওয়ার 4 মাইনাস 5x প্লাস 4 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে লিমিটটাকে এবার ব্রেক করো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে দেখো 1 মাইনাস 3/x স্কোয়ার প্লাস 6/x কিউব প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা গেল উপরের লিমিটটা, ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 মাইনাস 5/x কিউব প্লাস 4/x টু দি পাওয়ার 4। আলটিমেট দেখো এটাকে তুমি স্প্লিট করো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 3 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x স্কোয়ার প্লাস লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি
6টা বাইরে বের করলাম, 1/x³ প্লাস লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x⁴ ডিভাইডেড বাই লিমিট, জাস্ট লিমিটের যে অ্যালজেব্রিক প্রপার্টি সেটা আমি কাজে লাগাচ্ছি, 2 - 5 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x³ প্লাস 4 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/x⁴। তাহলে কি হবে দেখো, জাস্ট এটা হয়ে যাবে 1, বাকি প্রত্যেকটা টার্ম 0, আর এটা হয়ে যাবে 2, বাকি প্রত্যেকটা টার্ম 0। দ্যাট মিন্স এই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি তে এই ফাংশনের লিমিটিং ভ্যালু কত দাঁড়িয়ে গেল, হাফ। ক্লিয়ার? নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 13। সে ফাই এক্স একটা ফাংশন ডিফাইন করছি, যে ফাই এক্স ইকুয়ালস টু e⁴ 2x plus 1 when x greater equal to 0 আর 1 plus cos 2x তখন হচ্ছে x হচ্ছে লেস দেন 0। বলছে লিমিট x টেন্ডস টু 0 ফাই এক্স এর ভ্যালু কত হবে? ফাইন্ড লিমিট x টেন্ডস টু 0 ফাই এক্স। x টেন্ডস টু 0 তে এই ফাংশনটা তোমার লিমিট কত বেরোবে। ঠিক আছে, কি বলতে চাইছি অঙ্কটা ভালো করে বোঝো। ওকে, বেশ। সলিউশন দেখো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ফাই এক্স কত হবে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1, 0 মাইনাস মানে হচ্ছে যে x এর মান যেহেতু ছোট, তো ফাই এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? 1 প্লাস কস এক্স, সরি 1 প্লাস কস 2x, this is equals to 1 প্লাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস cos 2x, cos 0 এর মান হচ্ছে 1, তার মানে this is equal to 2। তাহলে লেফট হ্যান্ড লিমিট পেয়ে গেলাম কত? 2। এবার রাইট হ্যান্ডটা চেক করে দেখি, রাইট হ্যান্ড লিমিটটা আদৌ চেক করছে এক্সিস্ট করছে নাকি দেখ। তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস ফাই এক্স, লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস তোমার ভ্যালু কত দেওয়া আছে ফাংশনটা e⁴ 2x প্লাস হচ্ছে 1, আলটিমেট ডিরেক্টলি ভ্যালু আসবে e⁴ 0 + 1, তার মানে হচ্ছে 1 + 1, দিস ইজ ইকুয়ালস টু 2। তাহলে देयरफॉर তুমি কি বলতে পারবে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ফাই এক্স ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 0 প্লাস ফাই এক্স ইকুয়াল টু 2। देयरफॉर লিমিট x টেন্ডস টু 0 ফাই এক্স ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে যে গিভেন ফাংশনটা দেওয়া হয়েছিল ফাই এক্স, তার x টেন্ডস টু 0 তে তার লিমিটিং ভ্যালু কত দাঁড়ালো? তার লিমিটিং ভ্যালু দাঁড়ালো 2। ক্লিয়ার? তো দেখো মোটামুটি তোমাদের একটা বেসিক আইডিয়া তোমাদের একটা আই থিঙ্ক মনে হচ্ছে তোমাদের গেন হয়েছে।
তো এখানে আমার সাজেশন বলতে তোমরা এই ধরনের যে প্রবলেম, আমি ম্যাক্সিমাম টাইপেরই একটা করে প্রবলেম তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যে কোনো একটা বই নিয়ে সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করো, এক্সারসাইজ সলভ করো। হ্যাঁ, সেখানে যে বেসিক যে প্রপার্টিগুলো আছে, লিমিটেড অ্যালজেব্রার প্রপার্টি এবং যে ফর্মুলাগুলো শিখিয়েছিলাম, সেই ফর্মুলা রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলোকে তুমি ফর্মুলাগুলো রিকল করে করে সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লিকেশন করতে শেখো। শুধু ফর্মুলা মুখস্থ করলে হবে না, তুমি যত অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্কে যত অ্যাপ্লিকেশন করবে, তত ফর্মুলাটা তোমার স্মুথলি মনে থাকবে। রাইট? তো নেক্সট ক্লাসে আমি আরো কিছু লিমিটেড অঙ্ক করাবো। ওকে, তাহলে দেখবে তোমাদের একটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। যত বেশি প্রবলেম করবে তোমার মধ্যে তত স্মুথনেসটা আসবে। তো ভালো করে থিওরিটা পড়ো এবং প্রবলেমগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। সো টুডে আই স্টপ হিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।